একটা সিগেল 3 দিনকের বাদান ক্ষুধার্ত একটা মোরগ বাদান গ্রামের পাশ দিয়ে বাদান ঘুরতেছে খাইতে খাইতে একটু মাঠের মধ্যে গেছে এই শিয়ালটা বাদান জ্ঞান আছে শিয়ালটা আগ দিয়ে ফের দিয়ে আসি আপনার মোরগটাকে যখন ধরতে গেছে মোরগ তখন লাফ দিয়ে বাদান গাছের উপরে উঠছে কথা বুঝতেছেন না সেই মোরগ ডালে ডালে আছে মোরগ শিয়াল চিন্তা করতেছে এখন তো যা ধরা সম্ভব না তখন মোরগ এই রকম করে আপনার মোরগ তখন বলতেছে ও মোরগ ভাই তুমি কেন উপরে উঠলে কয় তোমারও ভয়ে তুমি আমার খাবে কয় না আমি ভালো হয়ে গেছি মক্কা থেকে আমি হজ করে আনছি ও বলে ভেটা বানছি আমি তোমাকে মারবো না আমি জামাত ছাড়া নামাজ পড়ি না আসেন দুইজন নামাজ পড়ি জামাতে দেখেন শিয়ালের কি চালাক মানে ওই নামবে দৌড়ে করে খাবে তা মোরগ চিন্তা করতেছে মামা দাঁড়াও নামাজের আগে আজান দেওয়া লাগে আমি একটা আজান দেই মোরগ তখন আজান দিচ্ছে কুক 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 বুঝাইছে কে কোনে আসান আছেন আমার ভাইরা আমার বাড়ির পাশে একটা চাচা মনে মনে চিন্তা করতেছে মোরগটা কেন বাঁকাবাকি করে মাঠের মধ্যে একা একা আস্তে আস্তে লাঠি নিয়ে যখন চাচা এগিয়ে গেছে এখন শিয়াল আস্তে আস্তে বাদান আপনার পাগারের দিকে রওনা করছে মোরগটাকে ভাই ও যে চাচা আসতেছে 3 জন জামাতে নামাজ পড়লে ফুল সব পাওয়া যাবে এখন শিয়াল শিগাল বলতেছে মামা ভাই তোমরা 2 জন নামাজ পড়ো আমার ওযু ছুটে গেছে মোরগের মতো তো ফেতা ঠিক মতোই বানছিলে খুব খারাপ লাগতেছে ওই যে চলে যেতেছেন ভাই না না আপনি যাবেন শোনেন আপনি যাবেন আমার বলে তো যাবেন আপনি যখন আপনার ওজোর আছে আমি জানি যদি পোশাকের চাপ দেয় 1 আঙুল তুলবেন আমি বসবো যে পোশাকের চাপ দিছে 2 আঙুল তুললে আমি বসবো যে টয়লেটে চাপ দিছে 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি না না এ জ্ঞান আমার আছে আমার ভাইয়ের আমার যারা খায় বাদান গুল ওরাই করে বোন যারা খায় বাদান আপনার গাঞ্জা ওরাই পাবে বাদান সাজা যারা খাবে মদ হারাবে বাদান জান্নাতের পর আর যারা খাবে বিড়ি ওদের মানে ধরবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওরা বউটা কি কেমনে রে আল্লাহ রে জরকান ঠিক কিনে টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে যখন মুখ লাই বউ খালি মুখ ঘুরায় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও কারণটা কি বউ কয় শরমও করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি হ্যাঁ বিড়ি খাও ব্রাশ করতে পারো না বিড়ি খাও বউ কষ্ট দাও যে বিড়ি খায় আর যে খায় না হ্যাঁ এই গন্ধর গন্ধ এটা অনুভব করে যে লোকটা খায় না এরা চিন্তা যারা বিড়ি খায় তারা চিন্তা করছে বাপসমান শ্রী মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে নয় বাপ আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খা হারাম আমি বলবো জায়েজ আছে 1 কোটি বার জায়েজ হ্যাঁ সব জিনিসের একটা খাওয়ার মাধুর্যতা আছে আদব আছে আপনি ভাত খাবেন বসে খাবেন পানি খাবেন বসে খাওয়ার আদব আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে হ্যাঁ খান টয়লেটের মধ্যে খান সি টয়লেটের মধ্যে বেঞ্চে বিড়ি খায় হ্যাঁ এটাও আমি দেখছি খায় না এই যে খায় দেখছে তাহলে ওনা খাইছে আমাকে যদি বলেন হুজুর কিভাবে দেখছেন রমজান মাস অজান দিছে জোহরে নামাজ পড়তে যাবো কম তাহলে স্ট্যান্ডার দিয়ে ওজু দিয়ে নামাজ পড়ি আমি টয়লেটের কাছে যা দিতে টয়লেট বন্ধ দুমা গোল হয় বের হচ্ছে কম আগুন ধরলো না কি করা তা আমি নক করলাম এখন ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে হায় রে মানুষ ওইতে খায় আবার ইদানিং শুরু হয়েছে যারা পান খায় অধিকাংশ লোক আমি প্রমাণ দিই এবার বলবো শতকরা 50% লোক 50% লোক পান খায় আর টয়লেট করে আমি নিজে দেখতেছি এখন হ্যাঁ তুমিও তা জানো না শোনা তুমি মোবাইলের খবর জানো এই খবর তুমি জানো না আমি তোমাকে চিনি চিন্তা করতেছে আমারও কথা বাদ দিয়ে হুজুরও পাইলে সাইকে দেখলাম এক বুড়া মুখ সব লড়াতে লড়াতে বের হলো কম চাষা কি করলে টয়লেট করলে কম মুখে কি কয় পান খাচ্ছি কম পান খেলে টয়লেট করলে পান না খালি টয়লেট হয় নাকি তাহলে বোঝা গেলে এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে এখন লক্ষ্য করে দিয়ে অনেকই পান খায় আর টয়লেট করতেছে পান মুখে দিয়ে খানিকখানে খায় আর অর্ধেক পান থাকে টয়লেটের মধ্যে যা পান আমার কথা কি বুঝতেছ নাকি সি না পান যদি টয়লেটের মধ্যে খাওয়া যায় মনে করে যদি খাইতে পারে তাহলে একটু গু তুলে চুন মনে করে খায় পড়া
না না, কথা কি খারাপ লাগতেছে নাকি? না না, এই ওয়াজটাকে করবে না, এগুলি তো খারাপ, এগুলি বলে না। উনি জাকারিয়ার কেসা ধরছে, জাকারিয়া নবীকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা না যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হলে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেলখানা